হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিশা চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটা কিন্তু কোনো নতুন ব্লগ নয়, আমার আগের গুরুদাংবার লেকেরই আজকের ব্লগটা সেকেন্ড পার্ট। ঘড়ির কাঁটা বলছে সকাল 8টা 9 বাজে, আর এর মধ্যেই কিন্তু গুরুদাংবার লেক ঘোরা কমপ্লিট করা আমাদের হয়ে গেছে। আর আমরা এখন চলে যাচ্ছি সোজা কালাপাত্থার ঘুরবো বলে। জাস্ট সামনের ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ। মানে এই ভিউটা হয়তো আপনি নিজের চোখে না দেখলে ফিল করতে পারবেন না। ক্যামেরার অত ক্ষমতাই নেই যে এই পরিবেশকে, এই এনভায়রনমেন্টকে, এই প্রত্যেকটা প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরা বন্দি করার মতো। তাই এই জিনিসটাকে ফিল করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই গুরুদাংবার লেক যেতেই হবে। আর যারা এখনও ভাবছেন যে নিজের বাইক নিয়ে, নিজের গাড়ি নিয়ে গুরুদাংবার লেক রাইডে যাব কি না, আমি বলবো তারা বেরিয়ে পড়ুন, জাস্ট বেরিয়ে পড়ুন। যত রাস্তার প্রবলেমস আছে সব কিছুকে যদি আপনি হ্যান্ডেল করে গুরুদাংবার লেক যেতে পারেন, তাহলে আপনার সমস্ত কষ্ট সব কিছুর সার্থক হয়তো এই গুরুদাংবার লেকেই আছে। আমরা নিজেরা যে গ্যাংটক থেকে ফেরার সময় এতটা রাস্তা কষ্ট করে এসেছি, এত প্রবলেম ফেস করেছি, আমরা গুরুদাংবার লেক আসার জন্য যে প্রবলেম ফেস করেছি, সেই সব কিছুর জাস্ট এক নিমেষে আমরা ভুলে গেছি। সেটা হচ্ছে এই গুরুদাংবার লেকের সৌন্দর্য দেখে। মানে এটা হয়তো আমরা ভাষায় প্রকাশ করতেও পারবো না, নিজের চোখে না দেখলে হয়তো আপনি ফিলও করতে পারবেন না এই সৌন্দর্যটা। এটা একদম সত্যিই কথা, পাহাড় যতটা ভয়ঙ্কর, পাহাড় কিন্তু ঠিক ততটাই সুন্দর। এই গুরুদাংবার লেক আসার জন্যে যে আমরা ভয়ঙ্কর রাস্তাটা ফেস করেছি, তারপরের কিন্তু যে প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা দেখেছি, সেটা এক কথায় হয়তো আমি আপনাদেরকে বর্ণনা করে বোঝাতে পারবো না। আরও একটা জিনিস যেটা আমরা পেয়েছি গুরুদাংবার লেকে, সেটা হচ্ছে ওয়েদারটা। জাস্ট অসাধারণ একটা ওয়েদার পেয়েছি, পুরো রৌদ্র ঝলমল করা একটা ওয়েদার। আর তাই আমি সবাইকে বলবো, আপনারা চেষ্টা করবেন যাতে সকালবেলা 8টা থেকে 9টার মধ্যে আপনার গুরুদাংবার লেক দেখা ঘোরা কমপ্লিট করে যেন কালাপাত্থার, চোক্তা ভ্যালি, থাঙ্গু ভ্যালির জন্য বেরিয়ে যেতে পারেন। যত সকালে আপনি গুরুদাংবার লেক আসবেন, তত সকাল কিন্তু আপনি ওয়েদার একদম ক্লিয়ার, ঝকঝকে তকতকে পাবেন। বছরের মতো গুরুদাংবার লেককে টাটা বাই বাই বলে কিন্তু আমি এখন চলে যাচ্ছি কালাপাত্থারের জন্য। তবে আমি কিন্তু গুরুদাংবার লেক আবারও রাইডে আসবো। আর আমি এখন চলে এসেছি গুরুদাংবার লেকের চেকপোস্টে, যেখানে কিন্তু আপনাকে পারমিট, অক্সিজেন ক্যান সব কিছু চেক করানো হয়। আর সামনে এসেই দেখছি এখনও কিন্তু প্রচুর বাইকার্স, ট্যুরিস্টরা যারা গুরুদাংবার লেক ভিজিটের জন্য যাচ্ছে। এখানে কিন্তু গুরুদাংবার লেকের জন্য পারমিট চেক করা হয়, সেখানেই কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মির একটা ক্যাফে রয়েছে। আর আমার আর শুভজিতের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা প্রচুর সকালে বেরিয়েছিলাম। তাই আমরা দুজন মিলে দাঁড়িয়ে পড়েছিলাম এই ক্যাফে থেকে কিছু খাবো বলে। আর ক্যাফের গেটে ঢুকতেই কিন্তু আপনি প্রথমেই দেখতে পাবেন এখানে লেখা রয়েছে বড় বড় করে, ইন্ডিয়াজ হাইয়েস্ট ক্যাফে। এটা হলো ক্যাফের বাইরেটা। বাইরেতে বসেও কিন্তু আপনি চা, কফি সব কিছুই খেতে পারেন, যা যা এই ক্যাফেতে পাওয়া যায়। মাদ্রাস ক্যাফে, এটা হচ্ছে এই ক্যাফের একদম এন্ট্রেন্সটা। এখানে ঢুকে কিন্তু অনেকগুলো চেয়ার টেবিল রয়েছে, আর ক্যাফের এনভায়রনমেন্টও কিন্তু খুবই সুন্দর। আর সামনে দেখছেন আমাদের ইন্ডিয়ান আর্মিরা কিন্তু আমাদের জন্যে বিভিন্ন রকমের স্ন্যাক্স, খাবার দাবার, ব্রেকফাস্ট সব কিছুই বানিয়েছে। আর এই জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা পাহাড়ে গেলে কিন্তু বহু লোক আছি যারা কিন্তু আমাদের এই ইন্ডিয়ান আর্মির ক্যাফে থেকে আমরা কিন্তু ব্রেকফাস্ট করি বা বিভিন্ন রকম খাবার খাই। আর এইটা হলো ক্যাফের জানলা থেকে কিন্তু বাইরের দৃশ্যটা, জাস্ট অসাধারণ একটা দৃশ্য। আর এই ক্যাফে থেকে আমরা প্রথমেই নিয়েছিলাম দুটো গরম চা, কারণ এখানে কিন্তু মাইনাসে ঠান্ডা চলছিল। তাই জন্যে আমি আর শুভজিৎ দুজন মিলে আগে একটা চা নিয়েছিলাম। আর তার চায়ের সাথে খাওয়ার জন্য আমরা নিয়েছিলাম একটা মিল্ক মিঠাই আর একটা জিলিপি। এখানে আরও বিভিন্ন রকম খাবার পাওয়া যায়, তবে আমরা দুজনে এই মিল্ক মিঠাই আর জিলিপিটাই খেয়েছিলাম। অল্প কিছু ব্রেকফাস্ট করে কিন্তু আমি আর শুভজিৎ আবারও বেরিয়ে পড়েছি কালাপাত্থার যাওয়ার জন্য। আর গুরুদাংবার লেক থেকে কিন্তু কালাপাত্থার যেতে খুব কম করে 1 ঘন্টার কাছাকাছি সময় লেগেই যায়। এখানে আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা চেষ্টা করবেন লাচেন শহরে ঢোকার আগেই গুরুদাংবার লেক, কালাপাত্থার, থাঙ্গু ভ্যালি, চোক্তা ভ্যালির আপনারা যাতে অফলাইন ম্যাপ ডাউনলোড করে নেবার। কারণ লাচেন শহরে ঢোকা থেকে কিন্তু আপনাদের আর কোনো রকম ফোনের নেটওয়ার্ক কাজ করবে না। একমাত্র আপনার হোটেলে যদি ওয়াইফাই থাকে, তাহলেই কিন্তু আপনি আপনার হোটেলে আপনার ফোন ইউজ করতে পারবেন। সেই কারণেই আমি বলবো লাচেন ঢোকার আগে চেষ্টা করবেন যাতে গুরুদাংবার লেক, কালাপাত্থারের রাস্তার ম্যাপ আপনি অফলাইন ডাউনলোড করে নিতে পারেন।
না হলে আপনাকে কিন্তু অন্য কোনো লোকের থেকে জিজ্ঞাসা করতে হবে অথবা কোনো গাড়ির জন্য অপেক্ষা করতে হবে। আর এই প্রবলেমটা কিন্তু আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি গুরুদাম্বারের জন্য বেরিয়েছিলাম, তাই আমাদেরকেও কিন্তু রাস্তা চিনতে না পারার দরুন এরকম অনেক প্রবলেম ফেস করতে হচ্ছিল। আপনি আবার ফোনের নেটওয়ার্ক ফিরে পাবেন যখন আপনি গুরুদাংবার লেক, কালাপাথর সমস্ত কিছু কমপ্লিট করে লাচেন থেকে বেরিয়ে চুংথাং মোড়ে আসবেন, তখন কিন্তু আপনি আবার আপনার ফোনের নেটওয়ার্ক ফিরে পাবেন। এই রাস্তা ধরে কিন্তু আপনি গুরুদাংবারের জন্য যাবেন, সেই রাস্তা ধরেই কিন্তু আপনাকে কালাপাথর, চোপতা ভ্যালি, থাঙ্গু ভ্যালি যেতে হবে যখন আপনি ব্যাকে আসবেন। আমি এখানে আপনাদেরকে একটা ছোট্ট সাজেশন দিয়ে রাখছি, আপনারা চেষ্টা করবেন আগে গুরুদাংবার লেক ঘুরে তারপরে কালাপাথর যাওয়ার জন্য। আর কারণ হলো কালাপাথরে আমরা এত বরফ দেখি, আমরা এত আনন্দ হয়ে খুশি হয়ে বিভিন্ন রকম লাফালাফি করা, এত কিছু শরীরকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সাথে আমরা জড়িয়ে ফেলি যে পরে যখন আমরা গুরুদাংবার লেকে যাই তখন হাই অল্টিটিউডের কারণে কিন্তু আমাদের প্রচণ্ড শারীরিক কষ্ট শুরু হয়ে যায়, বহু মানুষের শ্বাসকষ্ট শুরু হয়, মাথা ঘোরায়, বমি হয়। সেই কারণেই চেষ্টা করবেন আগে গুরুদাংবার লেক ঘুরে তারপর কালাপাথর যাওয়ার জন্য। এটা কিন্তু আমার পার্সোনালি আপনাদেরকে সাজেশন দেওয়া রইল। এত বরফের কথা বলতে বলতে একবার জাস্ট সামনের ভিউটা দেখুন, অসাধারণ একটা ভিউ, অসাধারণ। চারিদিকে পুরো বরফে ঘেরা কিন্তু থাকে এই কালাপাথরটা। কালাপাথরও কিন্তু অপূর্ব সুন্দর। শুধু যে আমাদের গুরুদাংমার লেকে নর্থ সিকিমের সৌন্দর্য এটা কিন্তু একদমই নয়, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। গুরুদাংমারের সৌন্দর্য কিন্তু একদম অন্য রকম সৌন্দর্য, আর কালাপাথরের সৌন্দর্যও কিন্তু একেবারে পুরো ভিন্ন একটা সৌন্দর্য। তাই যেসব রাইডাররা সময়ের অভাবে আপনারা শুধু গুরুদাংবার লেক করে চলে যান, তাদেরকে আমি বলবো হাতে একদিনের একটু সময় বার করে আপনারা অবশ্যই কালাপাথরটাও কিন্তু চেষ্টা করবেন ঘুরে আসার। জঙ্গলি এরা তেল পড়ছে দেখো। এখানে আমি আপনাদেরকে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যখন গুরুদাংবার লেক দেখে ব্যাক করে যে রাস্তা ধরে আপনাদেরকে চোপতা ভ্যালি আর কালাপাথরের জন্য যেতে হবে, সেইখানে কিন্তু শুরুতেই আপনাদেরকে পারমিট জমা দিতে হবে। আর পারমিটটা জমা দেওয়ার পর আপনারা যখন কালাপাথর যে রাস্তা ধরে যাবেন সেই রাস্তায় কিন্তু প্রচণ্ড ল্যান্ডস্লাইড হয়, তাই জন্যে আপনারা কিন্তু খুব সাবধানে আর খুব দেখে শুনে গাড়ি চালিয়ে যাবেন। পাহাড়ের ওপর থেকে কিন্তু প্রচণ্ড বড় বড় ছোট ছোট সব রকমেরই পাথর অল টাইম পড়তে থাকে, সেটা হয়তো আপনারা সামনের এই পাহাড়টা দেখে বুঝতেই পারছেন। সামনে থেকে কিন্তু প্রচুর জায়গা ধসে গেছে পাহাড়ের, সেই পাহাড়ের পাথরগুলোই কিন্তু ল্যান্ডস্লাইড আকারে বিভিন্ন গাড়িতে আর বিভিন্ন সময় পড়তে শুরু করে। তাই এই রাস্তায় কিন্তু খুব সাবধানেই একটু গাড়ি চালাবেন, চোখ কান খুলে। জমে গেছে না, পুরোটাই বরফ জমে আছে, বরফটা গলছে, ওপরে বরফ গলে বিভিন্ন জায়গায় দেখো বরফ গলছে, জলটা পড়ছে কিন্তু দেখো বরফ, হ্যাঁ বরফটাই গলছে, গলে পড়ছে। এই তো বলছি। সামনের বরফগুলো কিন্তু একদম ফ্রেশ বরফ, হয়তো খুব এই সদ্যই তুষারপাত হয়েছিল এখানে, তাই জন্যই কিন্তু একেবারে সাদা ধপধপে বরফ। ধসিয়ে দেওয়ার মতো তো, ধপ করে গিয়ে পড়ে যাবে। জুতোটা পরতে হবে কিনা জানি না। অনেকক্ষণ ধরে আমি আর শুভজিৎ কিন্তু দূর থেকে বরফ দেখছিলাম, আর দেখতে দেখতে আমাদের এখন কিন্তু চোখের সামনে বরফ। আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি সেই রাস্তার দুদিকে কিন্তু একেবারে ধপধপে সাদা টাটকা বরফ পড়ে রয়েছে। এই দৃশ্যটা জাস্ট অসাধারণ একটা দৃশ্য। আমরা প্রায় কালাপাথরের কাছাকাছি কিন্তু পৌঁছেই গেছি। এরম বরফ দেখার, এরকম বরফের পাহাড়ে আসা কিন্তু আমার কাছে এই নর্থ সিকিমই প্রথম ট্রিপ। আর দেখতে দেখতে আমরা কিন্তু কালাপাথরের কাছে একদম পৌঁছে গেছি। এখানেই গাম্বুট ভাড়া পাওয়া যায়, এখানে বেশি দাম নেয়।
কোথায় পার্কিং করবি? এখানে ওপরে করো, বা নিচে নিচে গেলে ওপর থেকে আসতে হবে। তো কি করবে? এখানটা ওই আগে এগিয়ে করো না। কালাপাথরে কিন্তু আমরা চলে এসেছি, আর এসে কিন্তু আমরা আমাদের গাড়িটাও পার্ক করে দিয়েছি, আর শুভজিৎ এদিকে জুতো পরা শুরু করে দিয়েছে বরফে নামবে বলে। তাহলে চলুন এখন আমরা কালাপাথরটা ঘুরে দেখি আর কালাপাথরটাকে এনজয় করি। আমার এই ব্লগটাও আজকে আমি এখানেই শেষ করলাম। পরের ব্লগে থাকছে এই কালাপাথর থেকে লাচুং যাওয়ার ভিডিও। তাহলে এখনকার জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। কেন? আমিও তো দুটো জুতো পরেছি, জুতো বড় না হলে মোজার জন্য কোনো সমস্যাই হওয়ার কথা নয়।